প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটার ভিউ দেখে এবং চ্যানেলে সাবস্ক্রাইব দেখে অ্যাভয়েড করে যাবে না। পুরো ভিডিওটা দেখো, 100% বলে দিচ্ছি যে 20টা কোশ্চেন দিয়ে দিচ্ছি। এই 20টা কোশ্চেন তোমরা এতদিন নাও জানতে, এই 20টা কোশ্চেনের যত নিয়মের কোশ্চেন আছে 100% এখন থেকে পেরে যাবে। এই জন্য পুরো ভিডিওটা দেখো, ভিডিওর কন্টেন্ট একদম 100% বেস্ট হবে। এবং আরেকটা জিনিস দেখো যে ভিডিওটা আমি কয় মিনিটের মধ্যে 21টা কোশ্চেন আমি রেডি করে দিয়েছি। তুমি এখন এই ভিডিওটা দেখো যে কয় মিনিটে আমি রেডি করে দিলাম। এই জন্য এমনভাবে এমন কনসেপ্ট দিয়ে আমি বুঝিয়ে দেবো, এমনকি করে দেবো তোমরা ভাবতেও পারবে না, জাস্ট দেখবে আর অ্যান্সার করবে, এবং সেটা তোমরা শিখতে পারবে। আমি যেহেতু করে দিই তাহলে তোমরা সেভাবে পারবে। এই জন্য ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি দেখো, বেশিক্ষণ টাইম লাগবে না আমার 21টা অঙ্ক করতে। শুরু থেকে দেখো, একদম সহজ একটা অঙ্ক নিয়ে করে দিয়েছি। দেখো ABC অনুপাত, দেখো এই অঙ্কগুলো কোথাও দেখবে না, টাইম নষ্ট করবে না পরীক্ষার মধ্যে। সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে, ABCD 4টে অনুপাত দিয়েছে, তাহলে আমাদের ABC আর এটা আসলে কি D অনুপাত লিখে দেবে। যারটা তার নিচে দিতে হবে। A আর B কত আছে 2:3, আর B আর C কত 4:5, B আর C 4:5, ঠিক আছে 4:5 দিচ্ছি। এবার কথা C আছে D আছে 3:7, C 3 আর 7, বুঝতে পারলে। এবার যার যার পাশেরটা 7টা দিয়ে দিতে হয়, জানো এটা, এগুলো তো সবাই জানো। এই জন্য আমি সহজ একটা প্রশ্ন প্রথমে লিখেছি আমি 4। এখানে আছে কত 3, কারণ পাশেরগুলো দিয়ে দিতে হয়। এখানে আছে কত 3। তাহলে দেখো প্রথমে এক কাজ করবে, প্রথমেই ওই সবগুলো গুণ করে দিয়ে দেখবে না, পরে কাটাকাটি অনেক সমস্যা হবে। প্রথমে দেখো এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, এই দেখো এখানেও 3 আছে। আরেকটা কথা, 4টের মধ্যে যদি কাটা যায় তাহলেই কাটবে, নাহলে কিন্তু কাটবে না, ঠিক আছে। এবার গুণ করে দাও, এবার গুণ করে দাও। 5 7 কত 35, 3 5 কত 15, আর 4 2 কত 8। দেখো 8 15 35, অপশন নাম্বার কত A, ঠিক আছে। এইভাবে আমি সব অঙ্ক এইভাবেই করে দেবো, জাস্ট দেখা মাত্রই, কোনো টাইম নিতে হবে না, ঠিক আছে। দেখো পরেরটা দেখো, 2 নম্বর প্রশ্ন। দেখো খুবই যে একটা প্রশ্ন, এবং অনেক বারবার এই প্রশ্নটা এসেছে অনেক পরীক্ষাতে। দেখো একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, আচ্ছা প্রতিকূলে মানে বুঝতে পারছো তো যে স্রোতটা তোমার সঙ্গে নেই, মানে স্রোতটা তোমাকে অত কিছু বুঝতে হবে না, তোমাকে জাস্ট আমি বলে দিচ্ছি 9 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে কত, এরকম টাইম দিয়ে দিয়েছে কত 3 কিলোমিটার। এটা অথবা দিয়েছে, কিন্তু এখানেই কিন্তু প্রশ্ন এসেছে, তার মানে এই প্রতিকূলেও যায় হচ্ছিল 3 ঘন্টায়, আবার অনুকূলেও যায় কয় ঘন্টায় 3 ঘন্টায়। তাহলে দেখো তো দুজনের গতিবেগ কত, কারণ গতিবেগ এই যে বেগটা চেয়েছে, স্থির জলে বেগ চেয়েছে, স্থির জলে বেগ কি করে নির্ণয় করতে সব আমি শিখাবো। আগে দেখো দুটোরে আমাদের কি জানা দরকার, গতিবেগ। তাহলে বলো, যদি প্রতিকূল অবস্থায় 9 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হয় আমরা জানি কি, দূরত্ব ভাই চলো সময় দিলে গতিবেগ পাওয়া যায়, তাহলে 3 3 কত 9, তাহলে আমরা গতিবেগ একটা প্রতিকূলে গতিবেগ কত হলাম 3। এরপরের গতিবেগ দেখো, এই 18 সময় গতিবেগ কত হবে, 18 যদি যায় কয়েক ঘন্টায় 3 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে 6 কিলোমিটার, কারণ দূরত্ব ভাই টাইম করলে হচ্ছে গতিবেগ পাওয়া যায়। দেখো এই 6টা হচ্ছে অনুকূলের গতিবেগ, ঠিক আছে। এটা আসলে কার গতিবেগ, প্রতিকূলের গতিবেগ। আর আমরা জানি যে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ প্লাস করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে নৌকার গতিবেগ পাওয়া যায়। কি গতিবেগ পাওয়া যায়, নৌকার গতিবেগ বা স্থির জলে নৌকার গতিবেগ। আর যদি মাইনাস করে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়, স্রোতের বেগ। মনে রাখবে, এটা ভেরি ভেরি একদম ইজিস্ট একটা বেস্ট একটা নিয়ম। স্রোতের বেগ আমরা কি করে পাবো, এই গতি দুটো, এই গতি দুটো মাইনাস করে যদি, মানে এর দেখো তোমরা ভাববে যে 3 থেকে 6 মাইনাস হয় না, তাহলে 6 থেকে 3 মাইনাস করে দাও, একই কথা। যে ডিফারেন্সটা নিয়ে সেটা তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে পাওয়া যাবে কিসের, স্রোতের বেগ। আর যদি নৌকার গতিবেগ জানতে চাও তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে, তাহলে দেখো যোগ করে কত হয় 6 3 কত 9, 9 এর 2 ভাগ করলে কত হয় 4.5, 4.5। দেখো এইভাবেই বেস্ট হইতে আমি অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে। পরেরটা দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 9 ঘন্টা 12 ঘন্টা পূর্ণ হয়, তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টা পূর্ণ হবে, একদম দেখো একদম ইজি। তাহলে 9 আর 12 দুই একসঙ্গে খুলে দেয়, এই কনসেপ্ট তো সবাই জানো। 12 9 লসাগু কত, যদি একসঙ্গে দুটো খুলে দেওয়া হয়, যে 12 9 লসাগু হচ্ছে তোমার 36, তাহলে 1 ঘন্টায় কত হয়, 1 ঘন্টায় এখন যা লিখবো ওয়ার্ক রেশিও, এই 36 9 দিয়ে ভাগ করলে কত হয় 4 9 36, আর 3 12 কত আছে 36, এটা সবাই জানো আশা করি। 4 আর 3 কত 7, তার মানে 1 ঘন্টায় দুজনে মিলে কত করে 7 করে, তাহলে এই 35 অংশ টোটাল কত করবে 36 অংশ। 5 7 কত 35, তাহলে এখানে 1/7, ঠিক আছে 1/7 হচ্ছে না। তাহলে অপশন নম্বর কোনটা দেখো, 5/1/7, অপশন নম্বর এই। পরেরটা দেখো, এইভাবে বেস্ট হইতে করে দেবো। এই দেখো এই যে একটা অঙ্ক অনেক অনেক পরীক্ষাতে এসেছে, আর এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো ইম্পর্টেন্ট আছে, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল। আচ্ছা বলো তো যুগ্ম সংখ্যার যোগফল, যুগ্ম মানে হচ্ছিল জোড় সংখ্যা, যুগ্ম মানে কি জোড়, আর অযুগ্ম মানে হচ্ছিল বিজোড়, অযুগ্ম মানে কি বিজোড়, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখবে। এইবার দেখো সমাধান হয়ে যাবে। দেখো 3টি যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছিল 54। ধরো প্রথমটা যদি x হয়, আচ্ছা বলো তো একটা জোড় সংখ্যা যদি 2 হয়, পরের সংখ্যাটা কত হয় আমরা জানি 4, তারপরটা হয় 6। দেখো তো এই প্রথমটা যখন 2 হয় তখন 4 হয় কি করে, আরো 2 যোগ করে, এবং তারপরে এই যে 2 যোগ করলে কত হলো 4 হলো, এর সাথে আবার আরো 2 যোগ করলে কত হয়, তারপরটা পাওয়া যায়। তার মানে 2 2 করে অ্যাড করতে করতে পরের জোড় সংখ্যাগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাই তো। এই জন্য দেখো প্রথমটা যদি 2 হয়, এরপরেরটা হবে কত, মানে ওই x প্লাস, এই প্রথমটা যদি x হয়, সরি ধরো আমি প্রথম থেকে লিখছি, প্রথমটা যদি x হয়, পরেরটা হবে কত x প্লাস 2, আবার তারপরটা হবে কত x প্লাস 2 এর সাথে আরো 2 যোগ, তাহলে x প্লাস 2 তার সাথে আরো 2 যোগ, ঠিক আছে। এইবার এই 3টে জোড় সংখ্যার যোগফল, এই জন্য আমি যোগ দিয়ে দিচ্ছি, যোগফল কত হয়েছে 54, একদম বেস্ট হইতে করে দিচ্ছি সিম্পল ভাবে, ঠিক আছে। এটা অত বেশ দরকার। এবার দেখো একটা x 2 x 3টা x, তাহলে 3x সমান কত আছে 5 4 54 না, এই দেখো এই যে একটা 2 আর চলে এখানে 2 2 আর 2 কত 4, 4 আর 2 6, তাহলে এই 6 পাশে যদি আসে তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে এর কত থাকে 3x 1 48, তাহলে x এর মান কত 3 16 48। তাহলে এক্সটা কোনটা ধরেছিলাম আমি, একদম শুধু প্রথম ছোটটা ধরেছিলাম না, এই জন্যই বলেছি ক্ষুদ্রতম সংখ্যাটি কত 16, তাহলে অপশন নাম্বার কত ডি। পরেরটা দেখো, দুটি সংখ্যার লসাগু এত, তাদের অনুপাত এত, মানে সংখ্যা দুটি অনুপাত, ধরো একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা 7, এবং তাদের গুণফল কত। আচ্ছা গুণফলের জায়গায় আগে যদি সংখ্যা দুটাকে বের করি, দেখো বেস্ট হতে করে দিচ্ছি। তাহলে যেহেতু সংখ্যা অনুপাত দিয়ে, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি কি সংখ্যা একটা হলো 5x আর একটা হলো কত 7x, কারণ ডাইরেক্ট 5 আর 7 ধরা যায় না। তো দেখো এই দুটোর লসাগু বলে দিয়েছে 300। আচ্ছা দেখো তো 5x আর 7x এর লসাগু কত, তোমরা নর্মাল ভাবে লসাগু করো। দেখো এই দুটোর লসাগু মানে হচ্ছে দুটোর মধ্যে কিছু মিলে কিনা, না মিললে নিতে হবে, দেখো মিলছে না কিছু, তাহলে 5
7 কত 35, তাহলে 35 আর দুটোর মধ্যে এক্স একটা মিলছে, তাহলে একটা নিলে হয়ে যাবে। তাহলে এই 35x মানে 35x কত বলা হয়েছে 315, তাহলে এই 35x বলা হয়েছে 315, তাহলে এই 35 দিয়ে একটা কাটলে কত, মানে এবার গুণে ভাষায় ভাগালে কত হয়ে যায় 9 দিয়ে, কারণ 9 35 কত 100 তোমার কত ওই 335, তাহলে x এর মান কত হলো 9, তাহলে দেখো x এর মান যদি 9 হয়, এবার একদম সিম্পল হতে করে দিচ্ছি, দেখো x এর মান যদি 9 হয় তাহলে একটা সংখ্যা কত হবে, x এর মান 9 হলে একটা সংখ্যা 5 নং কত আছে 45, আর একটা সংখ্যা আছে কত তোমার না ওই 5 9 7 নং কত আছে 63, এই 63, ঠিক আছে। এবার এই দুটো গুণ করে দাও, গুণ করলে কত হয় 3 5 15, লাস্টে দেখো 5 থাকবে, আর অপশন নাম্বার একটাতে লাস্টে দেখো এই যে 5 আছে, ঠিক আছে। তারপর একটা দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার বেগে পি থেকে কিউ পর্যন্ত যায়, দেখো এই যে পি থেকে কিউ পর্যন্ত যেতে কত করে যায়, যাওয়ার সময় যায় ছিল 40 কিলোমিটার ঘন্টা বেগে, ঠিক আছে, কিন্তু ফিরে আসে 50% বৃদ্ধি করে। 50% বৃদ্ধি মানে কি বলো, দেখো যদি তোমার 40 থাকে আরও এর 50% যদি আরও করো, 50% মানে কি কোনো জিনিসের হাফ করে দেওয়া, তাই তো 50% মানে 100% পুরো হয়, তাহলে হাফ করে দিলে 50%, তাহলে দেখো তাহলে এই 40-এর আবার 50% করলে কত হয়, মানে হাফ করলে কত হয় 20 হয়, তার মানে 40 ছিল আরও 20 বৃদ্ধি পেলো, এই দেখো 50% বৃদ্ধি পেলো, তাহলে এখন কত হয়ে গেলো সেটা 60 হয়ে গেলো তো, তাই তো, তাহলে 40 ছিল হয়ে গেলো কত 60, ঠিক আছে। তার মানে প্রথমে যাওয়ার সময় ছিল 40, পরে হয়ে গেলো কত সেটা 60 হয়ে গেলো। দেখো এই গড় গতিবেগের একটা সূত্র আছে, আমরা জানি 2 গুণ দুটো গতিবেগ আর নিচে দিতে হয় গতিবেগ দুটো যোগফল, এটা সবসময় এরকমই করবে। দেখো 40 আর 60 যোগফল কত হবে 100, বাস হয়ে গেলো। তাছাড়া এটা যদি না ইজিভাবে এইভাবে না করো তাহলে অনেক বড় হয়ে যায়, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, বাস কাটাকাটি সব চলে গেলো। তাছাড়া 24 দুগুণ কত 48, অপশন নাম্বার এটা, ঠিক আছে। তাহলে সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, দেখো তো 2 গুণ এক্স ওয়াই কেন ধরবা, কারণ ধরো একটা গতিবেগ আসলে এক্স মানে যাওয়ার সময় এক্স আর আসার সময় ওয়াই, আর এই দুটো যোগফল এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা কি পাওয়া যায়, এটা গড় গতিবেগের সূত্র, ঠিক আছে, মানে গড় গতিবেগ কোনো একটা কিছু। তো এইবার দেখো সেখানে একটা প্রশ্ন, এ একটি কাজে 3-এর 1 অংশ করে, দেখো এটা আরও বেস্ট পদ্ধতি করে দেবে। আচ্ছা দেখো তো, হ্যাঁ এই 3-এর 1 অংশ করে কয় দিনে 5 দিনে। আচ্ছা দেখো এই 1 অংশ করে 5 দিনে, তার মানে এই 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে 3 5 15 দিনে, তার মানে ও পুরো কাজটা এ পুরো কাজটা করে কয় দিনে 15 দিনে, বাস একজনেরটা পেয়ে গেলাম। তাহলে এ এ পুরো কাজটা করে কয় দিনে 15 দিনে, ঠিক আছে। আচ্ছা পরের বিটটা দেখো, বি 2-এর 5 অংশ করে কয় দিনে 10 দিনে, তাহলে সেম একইভাবে এই 2 অংশ করে 10 দিনে, তাহলে 1 অংশ করবে কয় দিনে 5 দিনে, তাহলে 5 অংশ করবে কয় দিনে 5 5 25 দিনে, তাহলে বি করে কয় দিনে 25 দিনে। দেখো টাইম বেশি নষ্ট করবে না, ওই 1 অংশ করে কয় দিনে সেই বাচ্চাদের মতন দেখে 3 অংশ করে 5 দিনে, 1 অংশ করে কত দিনে 3 অংশ করে, ওভাবে কোনো দরকার নেই, একদম সিম্পল হইতে। এই উপরেরটাই ধরো এই দিনের সমান, এই যেখানে যে প্রথমেরটা মানে এই যে 5/2, ঠিক আছে। তাহলে এই দুইটাই হচ্ছিল তোমার এই 10, সবসময় এই জিনিসটা মনে রাখবে, সবসময় এই জিনিসটা মনে রেখে অঙ্কগুলো একদম শর্টে তাড়াতাড়ি করে নেবে, এই পূর্ণ ফলে বের করার দরকার নেই। তাহলে দেখো তাহলে 2-এর ভ্যালু 10 বললো, তাহলে 5-এর ভ্যালু কত 25, তাহলে দুজনের কাজটা আমি পেয়ে গেলাম টোটাল কাজটা। এবার বলছে কি বলেছে দেখো একজনে করতে পারে, তাহলে এও বিয়ে করতে মানে কিছু জানে যে আমরা যেভাবে এই লসাগু করে করি 15-25 লসাগু কত তোমার 75 লসাগু করলে কত 3 পজিশন 75 আর 5 পজিশন 75, তাহলে তাই তো 3 পজিশন 75 আর 5 15 75, হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 আর 3 কত 8, তাহলে 75কে যদি 8 দিয়ে ভাগ করা যায় কত হয় দেখো 75। উত্তর অপশন হালকা একটু ভুল আছে, মানে ভগ্নাংশটা উঠেনি। আচ্ছা পরে দেখো, তাহলে 8 দিয়ে গুণ করলে কত হয় 7 8 কত না 7 8 না 8 8 8 আছে 8 9 72, হ্যাঁ 8 9 কত আছে 9 2 7 2 72 3/8, 9 পূর্ণ 3/8। দেখো তো 9 দিয়ে কোনটা আছে অপশনে, এই দেখে এটা 7 দিনে না, এটা 9 পূর্ণ হবে, ঠিক আছে 9 পূর্ণ 3/8 দিনে, অপশন নাম্বার বি, ঠিক আছে। এখানে একটু হালকা মিস্টেক আছে, এডিটিংয়ে মিস্টেক, ঠিক আছে। এগুলো ভগ্নাংশগুলো সহজে উঠতে চায় না, এই জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, কোনো সংখ্যা 4, এই দেখো একদম সেম, একটু আগে বললাম না আমি যে 3-এর 4 অংশের মান যদি এত হয়, দেখো 3-এর 4 অংশের মান আছে, তার মানে আমি একটা বললাম যদি এরকম কোনো ভগ্নাংশের মান বলে, তার মানে ভগ্নাংশের উপরেরটার মান এটা বলে দিচ্ছে, মানে যে দেখো 4-এর 3 অংশের মান, তাহলে 3-এর মানে যদি 75 হয় বলে, দেখো 3-এর মান যদি 75 হয় তাহলে 4-এর মান কত হবে, কারণ 4 তো মেন সংখ্যাটা, 4 ভাগের 3 ভাগ, তাহলে 3-এর মান যদি 75 হয় 1-এর মান কত, ধরো আমি একটু মুছে দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 1-এর মান কত হলো 3-এর মান যদি 75, 3 পজিশন 75, 1-এর মান কত আছে 25, তাহলে 4-এর মান কত হবে 4 পজিশন কত 100, বুঝতে পারলে। তার মানে মেন সংখ্যাটা কত ছিল 100 ছিল। এইবার বলেছে এই মেন সংখ্যাটার 25%, আচ্ছা 125% মানে কত 25% মানে কত 100-র মধ্যেই তো 25, তাহলে 100-র মধ্যে 25, একদম সিম্পল, দেখো অঙ্কটা করেই দেওয়া আছে। কত নম্বর কত হবে 25, তাহলে 100-র মধ্যে 25% মানে 125%। তারপর এটা দেখো বেস্ট হইতে করে দিচ্ছি, জাস্ট অঙ্কগুলো দেখো কীভাবে শর্ট ট্রিকে করতে হয়, কিন্তু বেসিক দিয়ে শর্ট ট্রিক করে দিচ্ছি। বার্ষিক 5% হারের সুদে 500 টাকা 6 বছরের সুদ, সরি কোনটা করে গেলাম, দেখো 500 টাকার পিআরটি বাই ওইভাবে সুদ দিয়ে করে দাও, 500 টাকার 5 বছরের সুদ 6 বছরের সুদ, আর 5% আর 5% আর 5 দিয়ে দিচ্ছে, নিচে কত দিয়ে দিচ্ছে 100, এই 200 কাটা গেল, বাস আর সব তৈরি গেল। 5 6 কত 30, আর 3 5 15 150 টাকা। এটা দেখো সবাই জানে, এটা বললাম না বেশি। দেখো এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এই দেখে যার একটা সেম ওই টাইপের একটা অঙ্ক, কিন্তু এটা একটু হার্ড। দেখো এ একটি কাজ 12 দিনে করতে পারে, তার মানে এর কাজটা কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। এর কাজটা কনফার্ম হয়ে গেল কত দিনে 12 দিনে, কিন্তু দেখো অঙ্কটা আমরা এইভাবে করবো, এটা অন্যভাবে করবো, এখানে শুধু বি এর সময়টা চলতে চাইছে। দেখো যেখানে এ আর বি আমি লিখে নিচ্ছি, ঠিক আছে।
বি এ এর থেকে 50% বেশি দক্ষ, এটাকে বলে ওয়ার্ক রেশিও। এ এর থেকে 50%, তার মানে বি যদি 100 হয়, এ হবে কত 150, 50% বেশি বলেছে, এই দেখো বেশি দক্ষ। তাহলে এটা দুজন যদি অনুপাত করি তাহলে কত হয়েছে 2:3, কেন 50 দুগুণে 100 আর 3 50 তাহলে 2:3 হলো, বুঝতে পারলে। এইবার একটা কথা বলি, এটাকে বলে ওয়ার্ক রেশিও। আর আমি একদিন বলেছিলাম যে ওয়ার্ক রেশিওর সাথে টাইম রেশিও সবসময় কি, মানে যে সময় রেশিও সবসময় কি হয়, ব্যস্ত অনুপাত, মানে উল্টে যায়। তাহলে ওয়ার্ক রেশিও হচ্ছে তোমার এই ধরো ওয়ার্ক রেশিও 2:3, তাহলে বলো এই এ আর বি এর টাইম রেশিও কি হবে, এ আর বি এর টাইম রেশিও হচ্ছে 3:2। আমি আগের ভিডিওতে বলেছি যে এটা একদম রিভার্স মোড হয়ে যায়। তাহলে এই দুটো, এ এর টাইম হচ্ছে 3 আর বি এর টাইম হচ্ছে কত 2। এই দেখো এ এর টাইম বলেছে হচ্ছে 12 দিন, তার মানে এই 3 এর মানে কত বলেছে 12, ঠিক আছে। তাহলে 2 এর মান বের করতে বলেছে, কারণ বিটা হচ্ছে 2। তাহলে 3 এর মান যদি 12 হয় তাহলে 1 এর মান কত হবে 3 4 12 4, তাই তো 1 এর মান তো 4 হবে। তাহলে 1 এর মান যদি 4 হয় তাহলে 2 এর মান কত 4 দুগুণী 8, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার কত আছে সি, বুঝেছো? একদম বেস্ট হইতে করে দিলাম এটা। পরেরটা দেখো 10%, দেখো এটা তো সবাই জানে যে এটা একদম সিম্পলভাবে করে দিলাম। 10% ও 30% সমতুল্য সার। সমতুল্য সার করে কী করে এরকম, সার মানে কি মাইনাস, তাহলে -10 -30, আর এই মাইনাসে কী হবে প্লাস 10 মাইনাস বলছি সরি গুণ 30, আর নিচে কত দিতে হয় 100, এটা তো সবাই জানো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তাহলে এখানে দেখো এই মাইনাসে সংখ্যা দুটো প্লাস হবে, কিন্তু মাইনাসের মাইনাস থাকে। 10 আর 20 কত 30 কত 40, আর এখানে এই যে মাইনাস, কিন্তু এটা মাইনাসে সংখ্যা দুটো প্লাস হবে, কিন্তু মাইনাসে থাকে। এখানে প্লাস আছে প্লাস দিচ্ছি। 3 আক্ষে কত আছে 3, তাহলে দেখো 40 থেকে 3 চলে গেলে কত থাকে -37। দেখো -37 কোনটা আছে, অপশন নাম্বার বি, ঠিক আছে। তাহলে সার কত পার্সেন্ট পেলো 37%। এখন মাইনাস কি, মাইনাস মানে তো সার, দেখো মাইনাস দেওয়া মানে তো সার দেওয়া, ঠিক আছে। পরেরটা দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত। দেখো যারা এই 10%-এর কনসেপ্ট জানে তারা 100% দেখার সাথেই বলে দেবে এটা, কারণ 10%-এর 3 বছরে 1331 টাকা হয়। দেখো আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আমি এইবার হচ্ছে তোমার লজিকটা দেখো, যারা জানে তারা দেখার সাথে এটা বলে দেবে, ঠিক আছে। এইবার দেখো 10% 3 বছর, আচ্ছা 10% 3 বছর মানে কি, 10% যদি হয় 1 বছরে, তাহলে 1 বছরে কয় টাকা হয় 11 টাকা হবে, কারণ 10% মানে কত, 10% বলতে দেখো কত হয়, 10% মানে হচ্ছে তোমার 10/100, তাহলে এটা কাটাকাটি করলে কত হয় বলো, 10/11 তো হয়। তাহলে মানে 10 টাকা যদি আসল থাকে, সুদ পাওয়া যায় 1 টাকা, তাহলে 10 আর 1 কত 11 টাকা, এটার বোঝালাম না, ঠিক আছে। তাহলে 11 টাকা ছিল কি সুদ আসল মিলে, তাহলে 10 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল মিলে কয় টাকা পাওয়া যায় 11 টাকা। এইবার যেহেতু 3 বছর বলেছে, দুটোর উপরে কিউ করে দাও, কিউ একদম বেস্ট ওয়েতে আমি বারবার বলে দিচ্ছি, এই অঙ্কটা দেখো একদম বেস্ট ওয়েতে করে দিচ্ছি। তাহলে 10 টাকা হয় 11 টাকা 1 বছরে, কিন্তু 3 বছর বলেছে তাই দুটোর কিউ করে দাও। তাহলে 10-এর কিউ করলে কত হয় 3টে শূন্য, তাই তো, না 3টে শূন্য না 10,000 1,000, হ্যাঁ 1,000। এবং দেখো এই 11 কি করলে কথা হয় জানো 1331, বুঝতে পারলে। তার মানে এটা দেখো তুমি যদি 1,000 টাকা করতে তাহলে হতো কত 1331 টাকা, তাহলে 1,000-এর জায়গায় দেখো এই 1,000 এখানে বলেছে আর একটা শূন্য, এখানে আর একটা শূন্য বসে দাও, এখানে আর একটা শূন্য বসে দাও, এই দেখো অন্তর একটা হয়ে গেল। তার মানে 10,000-এ কত হয়ে যাবে 13,331, অপশন নম্বর এটা। বললাম না যারা এই প্রসেসটা দেখতে পারবে এর থেকে বেস্ট প্রসেস আর হয় না। আর যারা চক্রবৃদ্ধি শুধু PRT বাই নাকি 1/কি, মানে এত ইজি, এর থেকে ইজি হবে না, ওভাবে করতে হবে না। যদি পি এর 50%, এটাও দেখো জাস্ট আমি নিয়মগুলো আজকে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারাও করে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব, ঠিক আছে। যারা ভিডিওটা দেবে দেখো পি এর 50%, কিউ এর 25%, দেখো এটা করলে কি হয়, পি এর 50% মানে কি, দেখো পি এর 50% বলতে গিয়ে আছে 50% মানে 50 সিম্পল ভাবে করে দিই 50/100, ঠিক আছে। আর কিউর আছে কত, দেখো এইভাবে অঙ্ক করে দেবো। কিউর আছে কত বলো, কিউর আছে আসলে 25%, মানে কত 25/100, কাটাকাটি করো 4 পজিশন কত 104, আর 50 দুগুণে কত 100, তার মানে ওটা দাঁড়াচ্ছে কত, উপরে পি নিচে আছে 2, ঠিক আছে। আর এখানে দাঁড়াচ্ছে কত, এখানে তো উপরে কিছু নেই, তাহলে উপরে দাঁড়াচ্ছে কিউ নিচে থাকছে 4, হ্যাঁ ঠিক আছে। এইবার বলেছে পি এর মানটা চাইছে কিন্তু কি এর মাধ্যমে, আর যেহেতু পার্সেন্টেজ চাইছে পরে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে পি এর মানটা দেখো, আচ্ছা পি আমি এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এই পাশে 2 গুণ আছে, পাশে গেলে কি হয়ে যাবে, উপরে নিচে আছে, পাশে গেলে উপরে চলে যাবে। তাহলে পি সমান দেখো আমি ডাইরেক্ট এইভাবে করে দেবো, কি এইভাবে রেখে দিলাম, নিচের 2 উপরে 2 চলে গেল, নিচে আছে কত 4, কি এখানে আমি এখানে রেখে দিলাম কত হয় 2 গুণ 4। এইবার যেহেতু এটা শতকরা হয়েছে তাই একবার ডাইরেক্ট 100 দ্বিগুণ করে দেওয়া। এবার 100 দ্বিগুণ করলে এখানে কত হয় 50 দ্বিগুণ 100, তার মানে দেখো পি কিউ এর অনলি কত পার্সেন্ট করে এলো 50% করে এলো, অপশন নাম্বার সি বেস্ট ওয়ে, ঠিক আছে। পরেরটা দেখো দুটি সংখ্যার অনুপাত, এগুলো তো একদম মুখে মুখে, শেষে যে অঙ্কগুলো আছে জাস্ট মুখে মুখে করে দেখবে একদম, মানে জাস্ট অঙ্ক খাতা না ধরলেও পারবে। দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 10:7, ঠিক আছে। এবং এদের পার্থক্য, আচ্ছা পার্থক্য দেখো এখানে কত আছে 10 আর 7 পার্থক্য কত 3, আর এই 3 কে কত বলেছে 105, তাহলে 3 কানে পার্থক্য কত, তাহলে 3 কে বলেছে 105। এবার বলেছে কি দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে কত এই 10 আর 7 সমষ্টি করলে কত হয় 17, তাহলে এই 17 করলে 17 এর ভ্যালু কত, বুঝতে পারলে। তাহলে কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে কত হচ্ছে তোমার 3 35 হচ্ছে 105, তাহলে 17 এর ভ্যালু কত, তাহলে 35 কে তুমি কত দিয়ে গুণ করে দেবো 17 করে গুণ করে দেবো, অঙ্ক হয়ে যাবে। দেখুন করলে কত হয় দেখো 5 17 85 5 হাতে আছে কত 8, 3 17 51 51 8 কত 5 59, অপশন নাম্বার কত এ, বুঝতে পারলে বেস্ট হয়ে দেখো বারবার বলছি। তারপর আবারটা দেখো একজন ফল বিক্রেতা 10 এই দেখো এই অঙ্কটা মানে এমন কোনো পরীক্ষা নেই যে মনে দেয়নি, ঠিক আছে। এমন কোনো লাস্ট কত বছর এমন কোনো এক্সাম নেই। দেখো একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 10টি আপেল কিনে এবং 11 টাকায় 10টা আপেল বিক্রি, এই সেম এইভাবেই দেয়, কোশ্চেনটি এইভাবেই দেয়। তুমি এখানে ডাইরেক্ট কিচ্ছু করবে না, তুমি এটা করে দেবে যে এই টির পরিমাণটা এক জায়গায় আপেলের পরিমাণটা ধরো এই যে 11টি আপেল পায় কয় টাকায়
10 টাকায়, বুঝতে পারলে? তাহলে এখানে আবার দেখো যে 10টি আপেল পায় কয় টাকায়? 11 টাকায়। হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম। তাহলে এইবার দেখো আর গুণ করতে বাস অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো 10 10 কে কত? 100, তার মানে 100 টাকায় আর 11 11 গুণ করলে কত হয়? 121। তাহলে দেখো 100 টাকায় কত মানে 100 টাকার জিনিস বিক্রি করছে কয় টাকা? 121 টাকা। তাহলে এটাতে 100 টাকা তো মানে শতকরা লাভই। তাহলে 100 টাকায় যদি 121 টাকা বিক্রি করে তাহলে কয় টাকা বেশি পেয়েছে? 21 টাকা বেশি পেয়েছে। আর কয় টাকার উপর? 100 টাকার উপর। তার মানে দেখো একদম অটোমেটিকলি 21% হয়ে বসে আছে। ঠিক আছে, শতকরা লাভ চেয়েছে তাহলে অটোমেটিকলি 21% হয়ে বসে আছে। শতকরা লাভ 21% কোথায় আছে? এই 21% অপশন নাম্বার ডি। বুঝতে পারলো? কোনো কিচ্ছু করতে হবে না, বেস্ট হয় এটা। পরেরটা দেখো, এ বি এবং সি বয়স, এই দেখো সেম ইজিপ্ট গেম করে দিছি, একদম সেম অঙ্কটা। দেখো যে আমি কি হইতে করে দিই, এ বি সি তিনজনের বয়স অনুপাতে চলে। এত এ ও সি এর সমষ্টি আছে। দেখো তো এখানে এ এটা 5 আর এটা হলো সি আছে কত? 9। এই দুটো সমষ্টি কত আছে? 5 আর 9 কত? 14। আর এই 14 এই সমষ্টি ভ্যালু কত বলে দিয়েছে? 56। তাহলে 14 কে আমরা কত বলতে পারছি? 56। এবার বলেছে কি তবে বি এর বয়স কত? আচ্ছা বি এর বয়স দেখো তো কত আছে? 8 আছে না? তাহলে আমরা ডাইরেক্ট 8 এর ভ্যালু করে দিই। ঠিক আছে, তাহলে বি এর বয়সটা 8 এর ভ্যালু করে দিই। তাহলে 4 সাথে কত? 56। 4 টাকা কত? 32। তাহলে 8 এর ভ্যালু কত আছে? 3 দিয়ে 32। অপশন নাম্বার কত? বি। আশা করি এরকম ভাবে কেউ বুঝাবে না বা পারবে না, এই জন্য বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পুরো ভিডিওটা দেখো। পরেটা দেখো, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে দেখো এই অঙ্কটা মানে অনেকে অনেকভাবে করবে এবং অনেক বড় করে করবে, কিন্তু আমি জাস্ট ওই দেবো দেখার সাথে, যদি না পারো তারপর আমাকে বলবে। ঠিক আছে, দেখো এইরকম অঙ্ক যদি বলে থাকে কিচ্ছু করবে না, যে ভাগশেষটা থাকবে আর যেটা দিয়ে ভাগ করতে বলবে এটা দিয়ে ভাগ করে দেবে, ভাগফলটা উত্তর হয়ে যাবে, আর কিচ্ছু নেই। জাস্ট তাহলে কি করবে বললো, আমি আবার বলে দিচ্ছি। দেখো অঙ্কটাকে প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, এই ভাগশেষটাকে টার্গেট করবে। তাহলে ওই সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? এরকম অঙ্ক অহরহ অনেক অঙ্ক দেয়। তাহলে তুমি ডাইরেক্ট কি করবে, ওই যেটা দিয়ে ভাগ করতে বলে সেই 25 দিয়ে ভাগ করবে কত? 132। কত আছে? 132। মানে ভাগশেষটাকে ভাগ দেবে, কিন্তু ভুল করে কিন্তু এটা দিয়ে ভাগ দেবে না। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত হয়? 5 পজিশন কত? 125। বিয়োগ করলে কত থাকে? 7। তার মানে এই দেখো 25 দ্বারা ভাগ করলে বিয়োগ কত থাকবে? এই 7 থাকবে। অপশন নাম্বার বি। আশা করি এই নিয়মটা কেউ আগে বলেন, আর যদি বলেও থাকে দেখো এর থেকে বেস্ট নিয়ম হয় না। ঠিক আছে, দেখো আর কয়টা অঙ্ক আছে সেম এইভাবে তাড়াতাড়ি করে দিচ্ছে। ধরো এত এই 11 দ্বারা 11 ডিজিবিলিটির নিয়ম, 11 ভাগ করার নিয়মটা কি আছে? দেখো আমি সংখ্যাটাকে এখানে লিখে নিচ্ছি, তারপর দেখো কত আছে? 5 7 9, এখানে একটা স্টার আছে আর এখানে আছে এটা 11 দিয়ে বিভাজকের নিয়ম কি? অল্টারনেটিভ সিরিজ ধরো। অল্টারনেটিভ মানে একটা পর পর, যেমন এই দেখো 5 আর 9 কত? 14, তাই তো? 5 আর 9 14, 14 আর 2 কত? 16। 16, এই 16টাকে এবার লেখো। এইবার আবার নিচ দিয়ে অল্টারনেটিভ দেখো, তাহলে 7 আর হলো স্টার, এখানে স্টার তো আমরা জানি না। ঠিক আছে, তাহলে যাই থাক, ধরো 7 আর স্টার এই দুটো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 7 আর হলো প্লাস স্টার, স্টারে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, যোগ করতে হবে। কিন্তু এই যে দুটোর এই তিনটের যোগফল, আর এখানে দুটো, এখানে আরও থাকলে দরকার আর একটা নিতাম, কিন্তু নেই, তাহলে এই দুটোই নিলাম। এইটা আবার কি করতে হয়? বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দাও। দেখো 7-এর থেকে যদি 9 চলে যায় কত হয় বলো? 16 চলে 16 থেকে 9 চলে কত থাকে? তোমার 9 থাকে। এইবার একটা কথা দেখো, এই যে 9 থাকে প্লাস থেকে থিটা থাকে, তাই তো? একটা জিনিস দেখো, এই স্টারের জায়গা যদি তুমি আর একটা -9 দিয়ে দিতে না, তাহলে এটা 9 9 কাটাকে লিখে দিতে শূন্য হয়ে যেত। কারণ 11 একটা নিয়ম আছে যে এই বিয়োগফল মানে যে এই দুটো যে অল্টারনেটিভ সিরিজের যে বিয়োগফলটা সেটা শূন্য অথবা যদি 11 হয় তাহলেই ভাগ করা যাবে, না হলে ভাগ করা যাবে না। তাহলে দেখো এখানে যে 9 অবশিষ্ট থাকলো, এর থেকে যদি আমি 9 বিয়োগ করে দিই তাহলে তো এখানে এই যে শূন্য থেকে যাবে, এটার বিয়োগফলটা কি থাকবে? শূন্য থাকবে। আর শূন্য থাকলে কি করা যাবে? 11 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো এখানে অবশ্যই কি দিয়ে বিয়োগ করতে হবে? 9 দিয়ে। এটা ডিজিবিলিটির নিয়ম আছে। ঠিক আছে, 9 দিয়ে বিয়োগ করতে বলতে মানে 9 বিয়োগ করতে হবে, তাহলেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে। পরে দেখো আর 2-3টা প্রশ্ন আছে, বেস্ট অঙ্ক, পুরো ভিডিওটা দেখো। এ বি সি একটি কাজ থাকবে 6 12 24 দিন, এটা এখানেই করে দেবো। তাহলে একসঙ্গে কত দিনে করতে পারবে? 6 12 24, লসও কত আছে বলো? লসও আছে তোমার 48, 48 দিনে। 6 সপ্তাহ কত? 6টা কত? 48, তার মানে 8 আর 4 বারে 48, 4 পরেরটা 4 আর পরেরটা কত আছে? 24 2 48 2। এরা যদি একসাথে করতে বলে তাহলে সবগুলো একসাথে করো। 8 আর 2 10, 10 আর 4 কত? 14। তাহলে এই 14 করবে কত দিনে? এই 48 দিনে। 48 কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। 7 দুগুণে কত? 14 আর 24 দুগুণে 48, এইটা ভাগ করে দাও। 2024, 3 7 কত? 21, তাহলে 3 পূর্ণ 3/7। দেখো কোনটা উত্তর আছে? এই যে অপশনটা ভুল আছে কিছু মনে করো। দেখো এখানে হবে 3 পূর্ণ 3/7, অপশন নাম্বার কি হবে? ডি। ঠিক আছে, পরেরটা দেখো, কোনো মূলধন। দেখো 2টা অঙ্ক আছে। কোনো মূলধন 3 বছরের সাথে, এই যে একটা অঙ্ক দেখো, মানে তোমরা জাস্ট তাকায় থাকবা, কিন্তু এইভাবেই করবে, আমি বলে দিচ্ছি। দেখো সুদে এবং মূলে, সুদও আছে এবং মূলও আছে, মানে আসল টাকাটা এখানে আছে, এবার এখানেও আসল টাকাটাও আছে। তাহলে দেখো আসল নিয়ে তাহলে আমাদের টেনশন নেই। মেন হচ্ছে কি, দেখো এই যে 3 বছর আর এটা আসলে 5 বছর, তাহলে বাকি 2 বছরের শুধু সুদটাই এই দুটোর মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 560 আর আসলে 600, এই যে 5 বছর হওয়ার জন্য এখানে 2 বছর বেশি হওয়ার জন্য এখানে দেখো বাকি টাকাটা কি? সুদ পেয়েছে, কারণ সুদ আসল তো 2 জায়গায় ঘোরাফেরা করছে, তাই তো? তাহলে দেখো, তাহলে 500 এবং 660 কত প্লাস বেশি? দেখো তো 40 বেশি। কিসের জন্য বেশি? এই যে দেখো 2 বছরের টাইম বেশি। তাহলে 2 বছরের সুদ কত টাকা হলো? 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কয় টাকা? 20 টাকা। বাস অঙ্ক হয়ে গেছে। তাহলে 1 বছরের সুদ পেলে কয় টাকা? 20 টাকা। এইবার দেখো যে কোনো একটাকে টার্গেট করো, তাহলে দেখো আসল পেয়ে যাবে। যে কোনো একটাকে টার্গেট করো। দেখো 1 বছরের সুদ যদি 20 টাকা, তাহলে 3 বছরের সুদ হবে কয় টাকা? 60 টাকা। তাহলে এই 560 টাকার মধ্যে থেকে যদি 60 টাকা সুদ হয়, তাহলে আসল কয় টাকা আছে? 500 টাকা। হ্যাঁ, তাহলে আসল কয় টাকা পেয়ে গেলাম? তারপরে আসল পেয়ে গেলাম 500 টাকা। এই দেখো আরেকটা বলতে পিআরটি করতে হবে না। তাহলে আসল যদি 500 হয়, একটু আগে আমি বললাম 1 বছরের সুদ কত? 20 টাকা। তাহলে আসল 500 টাকা, 1 বছরের সুদ কত? 20 টাকা। আর শতকরা মানে কত? 100 টাকা। শতকরা মানে কত? তাহলে 100 টাকা। তাহলে 100 টাকায় সুদ কত? যেহেতু শতকরা সুদ মানে কি, এই পার্সেন্টেজ বলতে কিন্তু শতকরাই বোঝায়। কাটাকাটি করো, এই 200 নিয়ে 200 4 ভাষা করো কত? 4। অপশন নাম্বার কত? 4। 100% বলেছি। যদি এইভাবে কেউ করে থাকে তারপরে আমাকে কমেন্টে জানাও যে এর থেকে বেস্ট হয়ে থেকে ওই করা করেছে। ঠিক আছে।
লাস্টের অঙ্ক দেখো, আজকে শেষের অঙ্ক, এটা একদম দেখার সাথে করে দেবো। 10% উত্তর কত নম্বর, কত পার্সেন্ট? 10%। তোমরা এইভাবে পারে দেবো, তোমরা একসঙ্গে এইভাবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা। তাহলে লাভ হয়েছে কয় টাকা বলো? 10 টাকা যদি 1 টাকা বিক্রয় করে তাহলে লাভ হয় কয় টাকা? 1 টাকা না, কিন্তু সেটা লাভ হয় কোন টাকা? সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে 10 টাকার উপর লাভ হয়েছে 1 টাকা, তাহলে শতকরা লাভ চেয়েছে কোনটা? শতকরা লাভ মানে কত? 100 টাকা লাভ করো। 10 100 কত টাকা? 10%। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।